একদম লোকসান হবে না, লাভ আছে। একবার বললে সুবহানাল্লাহ 10টা নেকি আল্লাহ দান করবে, আল্লাহ জিকির করা হবে। বলেন না সুবহানাল্লাহ। বুঝেছেন? আল্লাহ রসুল বলেন, আমি তোমাকে ৭২,০০০ বার দেখেছি ইয়া রাসূলুল্লাহ। ও জিবরাইল, আর দেখতে পাচ্ছ? জি না, আর দেখা যাচ্ছে না। আল্লাহ নবী বললেন, জিবরাইল ওই তারাটাকে তারা দেখলেন, ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওই তারাটা হলো আমি রাসূলুল্লাহ। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আমার নূর তো আমার জ্যোতি। এ জিবরাইল বলতে পারো ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতেন? তারাটার সাথে কি থাকতো? ইয়া রাসূলুল্লাহ, ওই তারার মাথায় একটা টুপি দেখতে পেতাম, আর গলায় একটা মতির মালা, আর দুই কানে দুটো দুল দেখতে পেতাম। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল গো, ওই মাথায় যে তারা দেখতে পেয়েছিলেন, ওই তারাটা অন্য কোনো তারা টুপি নয়। ওই তারার মাথায় যে টুপিটা, ওই টুপিটা অন্য কেউ নয়, আমি রাসূলুল্লাহ। আমার সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক আমি রাসূলকে ইলমের শহর করেছে, ইলমের শহর করেছে। আমার আলীকে আল্লাহ পাক ইলমের শহরের দরিয়ায় দরজা বানিয়েছে। আমি রাসূলুল্লাহকে ইলমের শহর করে আল্লাহ বানালেন, আমার আলীকে আল্লাহ ইলমের শহরের দরজা করে বানালেন। ও জিবরাইল, গলায় মতির মালা দেখতে পেতে, ওই মতির মালাটা অন্য কোনো মালা নয়, আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই কানে দুটো দুল দেখতে পেতেন। ওই দুটো দুলে একটা হলো ইমাম হাসান, আর একটা হলো ইমাম হোসাইন। আমি চারজনকে সাথে করে সঙ্গে করে নিয়ে আমার আখিরি জামানার গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্য ওদের সঙ্গে করে নিয়ে কাঁদতাম, আল্লাহ পাক যাতে আমার উম্মতকে মাফ করে দেয়। আর একবার বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন তো? যাতে আমার উম্মতের মাফ করে দেয়। আমি এদের সাথে করে দিয়ে কেঁদেছিলাম, আজও কাঁদছে নবী মদিনার কবরে শুয়ে। মুসলমান, যদি নবী কাঁদতে হয় আমাদের জন্য কাঁদবে যারা প্রকৃতপক্ষে ঈমানদার হবে। নবী কেঁদেছেন ঈমানের জন্য, ইসলামের জন্য। সাহাবারা যুগে যুগে লড়াই করেছে, শহীদ হয়েছে ঈমানের জন্য, ইসলামের জন্য। না ঘরের জন্য, না বাড়ির জন্য, না অর্থের জন্য, না সম্পদের জন্য। সেই হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আসছেন। হুজুর গনিমতের মাল বিলি করছেন। হুজুর রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, মাটি কেটেছেন, ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছে। শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে আজ মুসলমান উম্মতে মুহাম্মাদি হিংসা করছি, অহংকারী করছি, ফেরেববাজি করছি, দাগাবাজি করছি, নাফরমানি করছি, নামাজও পড়ছি, হজও করছি, যাকাতও দিচ্ছি, ফিতরাও দিচ্ছি, দানও করছি, রোজাও রাখছি, নামাজ পড়ছি, কিন্তু স্বাদ পাওয়া যায় না, স্বাদ পাওয়া যায় না। লৌকিকতা, লোক দেখানোর জন্য, মানুষ ভালো বলবে এই জন্য মানুষের এই কাজগুলো হয়। একটা কথা মনে পড়ে যায়, বলে যাই, ভালো করে শুনে রেখে দেন। একজনের বাপ মরে গিয়েছে, বিশাল ধনী লোক, হিম সম্পদের মালিক। তাই তো বাপটা মরে গেল, এত কিছু রেখে গোটা বাচ্চায় গরু কিনে দেশের মানুষের সব চুলোবন্ধ দাওয়াত, একদম প্রত্যেকের ঘরে ঘরে সব ফ্যামিলিদের দাওয়াত দিয়ে উনি বেচারা ঘরওয়ালা করেছে কি, এই রাস্তা দিয়ে মানুষ খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে, ওই রাস্তার পাশে একটা বিরাট, বুঝেছেন না, পুকুর ছিল, গাড্ডা গর্ত, তার ভিতরে ঢোল কলমি হোগলা বাগান, ওর মধ্যে বসে আছে। দেখি মানুষেরা তো সব খেয়ে যাবে, তা কি বলতে বলতে যায়, প্রশংসা করে না কি বলে দেখি না, বদনাম করে না সুনাম করে।
তা লোকেরা সব খেয়ে দিয়ে যাচ্ছে। আপনাদের দেশে কি হয় জানি না ভাই, আমাদের এই দেশের মানুষেরা খেয়ে বাড়ি যেতে যেতে গল্প করে এটা খারাপ ওটা খারাপ। উনি এখন ওগুলা বাগানে বসে আছে আর এরা সব খেয়ে ঘরে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে কিরাম হলো রে খাওয়া। একজন বলছে তো ডালটা টক হয়ে গেছে, আর একজন বলছে আলুর দমটা বড্ড ঝাল, আবার একজন বলছে এই গোশটা একদম ছাড়িনি। এনি হোগলা বাগানে বসে বলছে হায় হায় হায়, এত টাকা খরচা করে 4টে 5টা 6টা গরু কিনে আর আজকের তরকারির জন্য বদনাম, ফের খানা করা হবে। এবার 10টা গরু কিনেছে, এই শুনছেন তো, 10টা গরু কিনেছে, 10টা একদম দেশের মানুষ আশেপাশে যা ছিল সবাইকে দাওয়াত করে প্রত্যেক মানুষের কি ছোট কি বড় কি ধনী কি গরিব প্রত্যেকের জন্য খাবার পরে বাবন পান দেয়, পানের পরিবর্তে 5টা করে টাকা। ইনি আবারও আজকের হোগলা বনে বসে আছে, দেখি আজ কি খবর হয়। উনি বসে আছে, তা লোক যাচ্ছে আর বলছে আজ কিরম হলো বলতেন, বলছে মাশাআল্লাহ আজ খুব ভালো হয়েছে, তবে লোকটা এত কৃপণ কেন বলতো? বলে কেন? বলে এই দুর্মূল্যর বাজারে 5টা করে টাকায় মানায় একটা বেমানান, 10টা করে টাকা দিলে একটা মানানসই হতো। এ বলে হায় হায়, আর আমি জীবনে খানা করব না, খানা করা স্বাদ আমার মিটে গেছে। তাহলে এটা করেছে লোকে ভালো বলবে বলে, লোকে প্রশংসা করবে, বদনাম দেবে, সুনাম দেবে। ইনি করেনি আল্লাহর উদ্দেশ্যে, ইনি করেনি আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ আমার এই খানা বিনা পয়সা খরচ খরচা যা করেছি এর উপরে রাজি হয়ে আল্লাহ যে উদ্দেশ্য করেছি এই উদ্দেশ্য তুমি কবুল করো, এর এ নিয়ে ছিল না। বর্তমান যুব সন্দিক্ষণে আজকে যা বোঝা যাচ্ছে, কেবল মানুষ যা করছে লোককে দেখাবার জন্য, লোককে দেখাবার জন্য, হ্যাঁ হ্যাঁ লোকে ভালো বলবে এই আশা নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে এসব চলবে না। বাহানা ছাড়ো। আল্লাহ বলবে তুই দুনিয়ায় যা করেছিলি লোকে তোরে ভালো বলবে, লোকে তোর প্রশংসা করবে, আমি আল্লাহকে খুশি করার জন্য করিসনি, যা এলে তোর নামাজ রোজা করেছেন না, কয়েকদিন হলো ঈদ হয়ে গেল, 1 মাস সিয়াম সাধনা করেছে, রোজা পালন করেছে 1 মাস। আবার কেউ রোজা করেনি, চাচা আজকে কোটা রোজা চাচা, আচ্ছা চাচা এবারে রোজা 30টা হবে না 29টা হবে? চাচা কটা রোজা হয়েছে? ও রোজা মোটে করে না, ও চাচার কাছে হিসাব নিচ্ছে কবে ঈদ হবে। এ রোজা করছে, এর থেকে বেশি কষ্টই পড়েছে ওই বেরোজগার। কথা বলছেন, রোজা করেছেন, কি রোজা করেছে, কি কোন দেখে দেখেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ, বাদশাহ দিকের বাদশাহ হাবিবুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আবু বকর রাষ্ট্রপতি হলেন। 2.5 বছর রাজত্ব করার পরে আবু বকর সিদ্দিক বিদায় হয়ে গেলেন। হযরত ওমরের পালা, ওমরের পালা রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রনায়ক হবে, আমিরুল মুমিনিন হবে। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর ভয় কাদের অন্তরে একবার চিন্তা করিলেন। ওই ওমর ছিল আবু জেহেলের একটা কর্মকর্তা, আবু জেহেলের একটা বড় ভালো মানুষ, কিন্তু যখন কিনা আল্লাহর নবীর মাথা কাটার জন্য আবু জেহেলের দরবার থেকে বেরিয়ে পড়ল, আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ পাক এই সময় এই অবস্থায় এই মহাখারাপ দিনেতে, আল্লাহ দুর্দিনে দুঃসময় আল্লাহ হয় ওমরকে নয় আবু জেহেলকে আপনার ইচ্ছাদার একবার হেদায়েত দিন, যাদের দ্বারা ইসলামটা প্রচার প্রসারিত হয়। আবু জেহেলের জন্য আমার নবীর দোয়া কবুল হলো না, হযরত ওমরের জন্য কবুল হলো, মুসলমান হয়ে গেল। ইমাকে আগে ছিল আবু জেহেলের সঙ্গে, এখন হলো মুহাম্মাদের সঙ্গে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়, আবু বকর সিদ্দিক বিদায়, হযরত ওমর ফারুক খলিফা হলেন। 1 মাস রোজার সাথে রাত চাঁদ উঠে গেল, রোজা হচ্ছে রোজা হচ্ছে, রোজাটা হয়ে গেল। কালকে চাঁদ উঠেছে আল্লাহর কাছে, সন্ধ্যাবেলা চাঁদ
থাকলো সকাল বেলা ঈদ হবে, মুসলমান দলে দলে গোসল করে নূতন পোশাক পরিধান করে নূতন মিষ্টি বা আতর খরব মেখে সবাই ঈদের জামাতে চলতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর জান্নাতের মেহমান, আল্লাহর জান্নাতি মানুষটা, ওই ঘরের মধ্যে দরজাটা লাগিয়ে দিলেন। ভিতর দিয়ে এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, রোনাজারি করে। ও দুনিয়ার মুসলমান, বাচ্চা হারানো বাপ যেমন কাঁদে, সন্তান হারানো পিতৃ যেমন কাঁদে, কাঁদতে লাগলো। মদিনার মুসলমানেরা সব কাতারে কাতারে দাঁড়িয়ে গেলে হযরত ওমরের ঘরটা ঘিরে, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি এত কান্না কাঁদছেন কেন, এত রোনাজারি করছেন কেন, এত চোখের পানি ঝরাচ্ছেন কেন, আপনার এত কান্নার কারণটা কি? আজ তো কাঁদার দিন নয়, আজ তো আনন্দের দিন, খুশির দিন, ঈদ মানে খুশি। তো ওই সময় ওমর বলেছিলেন, হে মদিনার মানুষেরা, আমি ওমর বলছি শুনে রেখে দাও, তোমরা আনন্দ করতে পারো করে যাও। আমি আল্লাহর নবীর জবানে শুনেছি, যার নামাজটা, যার রোজাটা, যার হজটা, যার যাকাতটা, যার তারাবিটা, সাহারিটা আল্লাহর দরবারে কবুল না হবে, আল্লাহ পাক ওটাকে গাঁটরি করে পুটলি করে আসমান আর জমিন, জমিন আর আসমানের মধ্যস্থলে আল্লাহ ঝুলিয়ে রাখবে। আর কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর ছুঁড়ে মুখে মারা হবে। এইলে তোর আমল, এইলে তোর নামাজ, এইলে তোর হজ, এইলে তোর যাকাত, এইলে তোর আমল, এইলে তোর নামাজ। হে আল্লাহর বান্দারা, আমি ওমর চিন্তা করতে লাগলাম, যদি আমার নামাজটা কবুল না হয়, যদি আমার রোজাটা কবুল না হয়, যদি আমার তারাবিটা কবুল না হয়, যদি আমার সারিটা কবুল না হয়, খালি পটলি করে রেখে দেবে, আমি ওমরের মুখে ছুঁড়ে ছুঁড়ে মারবে। কিয়ামতের ময়দানে বড় লজ্জিত হয়ে যাব, শরমিন্দা হয়ে যাব, অপমানিত হয়ে যাব, আমার কোনো মূল্য থাকবে না। এই জন্য আমি ওমর ফারুক ঘরের মধ্যে দরজা দিয়ে আমি কিয়ামতের কথা চিন্তা করে কাঁদি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলে ঈমান কারে বলে, কান্না কারে বলে, সেই রাসূলের সাহাবীদের জীবন ইতিহাস। ওমর ফারুক যখন খলিফা হবেন, বাদশা হবেন, সিদ্ধান্ত হচ্ছে, হযরত ওমর ফারুক খলিফা সিদ্ধান্ত হয়ে গেলেন। ওমর বলছে, আমি তোমাদের খলিফা হব, বলো তো, আগে আগে বলো, আমার বিচার করতে পারবে? আমার বিচার করা যাবে, যে বিচার করতে পারো খলিফা হব। খলিফার বিচার কে করবে? রাষ্ট্রপতির বিচার কে করবে? একজন বুড়ো প্রবীণ মানুষ উঠে বলছে, আমিরুল মুমিনিন, বাবা তোমার সব আবদার মেনে নেব, সবকিছুই মানবো, একটা আবদার মানবো না, সেটা হলো এই, যখন তুমি ইসলামের উপরে আঘাত দেবে, ইমানের উপরে আঘাত দেবে, কোরআনের উপরে আঘাত দেবে, হাদিসের উপরে আঘাত দেবে, আমরা তোমাকে সেদিন মানব না। ওমর বলেছিল, সাবাস, এই তো আমার বিচার করবার মতো লোক আছে, আমি তোমাদের রাষ্ট্রপতি হব। জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ? তিনি কেমন ছিলেন যে আমার বিচার হবে ওমর বরাদ হলে আজকের দুনিয়ায় বড় বড় নেতা, হোতা, বাদশা, রাজা, মোড়ার মন্ত্রী বাইরে কারো দিকে চাওয়ার উপায় নাই। যাচ্ছে রাস্তা দিয়ে কত গাড়িতে করে মিনিস্টার, মন্ত্রী, পিছনে চারটে গাড়ি, সামনে চারটে গাড়ি, পিছনে পাঁচটা গাড়ি, সামনে পাঁচটা গাড়ি। হযরত ওমর ফারুক খলিফা হচ্ছেন আর বলছেন, দেখো আমার মজুরি কত? বলছে, হুজুর মজুরি মানে? আপনি তো রাষ্ট্রনায়ক। বলছে, সব কিছু রাষ্ট্রনায়ক তোমরা বলতে পারো, কিন্তু এই যে মাল, এই যে গনিমতের মাল, বাইতুল ফান্ডের মাল, এ মাল আমি ওমরের জন্য নয়, আমার আওলাদের জন্য নয়, এ মাল হলো এই মদিনার গরিবের জন্য, অসহায় মানুষের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ? এ আমার নয়। আজকের দুনিয়ায় বড় বড় নেতাদের অবস্থা দেখেন, রাগ করবেন না ভাই, কষ্ট নেবেন না, তাদের বাড়ি দেখেন, গাড়ি দেখে। হযরত ওমর ফারুক
তার বিবি একদিন মিষ্টি খেতে চাইলেন। মিষ্টি, হুজুর একটু মিষ্টি খাবো। খলিফার আমলে কোথায় পাবো পয়সা? জি কোথায় পাবে? আপনি তো রাষ্ট্রপতি। আচ্ছা দেখছি। বাজার করতে করতে কিছু পয়সা বেশি হলো, মিষ্টি কিনে এনে, খুব চালাক মানুষ, নিজে পকেটে করে গুপ্ত করে রেখে দিলেন। খাওয়া দাওয়া হয়ে গেল। সমস্ত ফ্যামিলিদের দেখে বলছে, আচ্ছা শোনো তো, বলো আজ কি খাওয়া কম বেশি হয়েছে? জি না হুজুর, প্রতিদিন যেমন হয় ঠিক তেমনই হয়েছে। ওমর বলছে, তার তো পয়সা আমার বেশি করে লওয়া হয়ে যাচ্ছে। না, কাল থেকে আমি এত বেশি আর পয়সা নেব না। ইতি যদি চলে যায় বেশি নেবো কেন? আমার হিসাব দিতে হবে না? যে ওমর খোদার ভয় করেছিলেন। মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা বলেন, আল্লাহ ওয়ালা ভাইরা আমার, ও পিয়ারা মুসলমান ইমানদারেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে নিঝুম নিশিরাতের বেলা, সঙ্গী কেহ নাই, সাথে কেহ নাই, একা একি হাতে একটা তসবিহ দানা আর নিজের বগলে তলায় একটা নামাজের মশাল্লা, ওইটা নিয়ে রাতের বেলা ঘুরে বেড়ায় পাড়া ও পাড়ায়, বাড়ি ও বাড়ি, গ্রাম ও গ্রামে, জেলা ও জেলা। গাড়ি নাই, ঘোড়া নাই, সঙ্গী নাই, সাথী নাই, কিছুই নাই রে মুসলমান। একটা হাতে টর্চ লাইট পর্যন্ত নাই। নানা টর্চ লাইটের আলো খরচ হবে, হিসাব দিতে পারবো না। আমি ওমর তো কেবল আল্লাহর জন্য, আল্লাহ আমার জন্য। আল্লাহ কথা দিয়েছে, বান্দা তুই আমার, আমি আল্লাহ তো আমি আল্লাহ যে তোর। ও বান্দা তোর কোনো ভয় নাই। আমি ওমর কাউকে ভয় পাই না, দুনিয়ার কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহর ভয়। আমার কোনো বডিগার্ড লাগবে না, সিকিউরিটি লাগবে না, র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, পার্টি অফিসে যাব না, থানায় যাব না, কোথায় যাব না, আমার কেউ নাই, কেউ থাকবে না। এরে মুসলমান রে, আজ পার্টির বড় বড় নেতা, লিডার, মন্ত্রীরা পায়খানার মধ্যে পায়খানা ঢুকতে যায়, পায়খানা করতে যায়, ওখানে 4টে বডিগার্ড। মুসলমান কলকাতায় যায়, ওখানেও 4টা বডিগার্ড। একবার মুসলমান ভরে দেখেছো? একবার চিন্তা করেছো? তোমার লাশটা যখন গোসল দিয়ে, নতুন কাফনটা পরিয়ে, আর তোমাকে খাটিয়া করে যখন নিয়ে যাবে, কটা বডিগার্ড তোমার সঙ্গী হবে? কবরে তোমার কটা বডিগার্ড সঙ্গী হবে? কটা সিকিউরিটি হবে? কটা পাহারাদার হবে? জেনে রাখ বান্দা, তুই মরে যাবি, আমি মরে যাব, তোর আমার কবরের জন্য 2টা সিকিউরিটি, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুটো জিনিস যদি আমাদের মজবুত থাকে, আর আমাদের কোনো ভয় নাই, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই ঈমান রাখতে গেলে কি করতে হবে? বেশি বেশি করে মিথ্যে কথা বলতে হবে। মিথ্যে কথা সমস্ত পাপের মা, পাপের মা। হ্যাঁ, ঈমান বাঁচাতে গেলে যত পারো মিথ্যা কথা বলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমান হয়েছি বলে, দুটো দাড়ি রেখেছি বলে চেনা যায় না। মুসলমান সাজতে বেশি কষ্ট লাগে না। একটা মাথায় টুপি দিলে, লম্বা জামা গায়ে দিলে, গোটা দিয়ে দাড়ি রাখলে ব্যাস মুসলমান। মুসলমানের মুসলমানিত্ব বজায় রাখা, মুসলমানের মুসলমানিত্ব ঠিক রাখা, এটা হলো তোমার মনের ব্যাপার। তুমি হারাম খাবে কি খাবে না, আমি রহমতুল্লাহ নামাজ পড়বো কি পড়বো না, আমি হারাম ছাড়বো কি ছাড়বো না, এটা আমার মনের ব্যাপার, মনের কথা। কথা বলছেন, সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবো না দুনিয়ায়, চলে যেতে হবে। আমার পেয়ারা ভাইরা, সংক্ষেপ করে যাবো আলোচনা। আমল ছাড়া কোনো পথ নাই, আমলের তলোয়ারে ধার দাও। মুসলমান জেনে রেখে দাও, আজকের বর্তমান জামানায় মুসলমানের প্রতিদিন প্রতি জায়গায় নির্যাতিত নিষ্পৃত হচ্ছে। আজকে মুসলমানকে দেখে নাক সিটকায় চিৎকার করে। মুসলমানদের অবস্থা খুবই কঠিন রে ভাই। আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহ মার্কা হয়ে যান, নবীওয়ালা নবী মার্কা হয়ে যাও। এসো একমাত্র
একমাত্র আমাদের বাঁচার রাস্তা হলো শরীয়তের দৃষ্টিভঙ্গিতে চলা, কোরআনের দৃষ্টিভঙ্গিতে, শরীয়তের দৃষ্টিভঙ্গি, ইসলামের দৃষ্টিভঙ্গি, হাদিসের দৃষ্টিভঙ্গিতে চলা। আল্লাহ যেন আমাদের সকলকে চলা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তা জমিল হাসান কাসিমি সাহেব, প্রধান বক্তা মৌলানা জমিল হাসান কাসিমি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক আল্লাহওয়ালা ভাইরা, এই পর্যন্ত আমি আপনাদের খিদমতে যা কিছু বলেছি, বলার মধ্যে ত্রুটি বিচ্ছুতি হলে আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিবন্ধী অসহায় মানুষ এসেছি আপনাদের দ্বারে। আল্লাহর রাস্তায় যদি কেউ পারেন, এই অদমের হাতে এই রাতের বেলায় আমার একটু কথা বলার ছিল, যাই হুজুর এসে গিয়েছে, সময় নেই, তবুও বলছি। আমার আব্বা দোয়া, আপনাদের দোয়া, যদি 2-10 টাকা 20 টাকা পারেন আল্লাহর রাস্তায় আমাকে দেবেন। আল্লাহর দরবারে দোয়া করবো। দুনিয়ায় যতদিন বাঁচবো ততদিন দোয়া রাখবো। আপনাদের পয়সাটা হবে আমার দাওয়াই, আপনাদের পয়সাটা হবে আমাদের দোয়া। আমি জোর করব না, জবরদস্তি করব না। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়া আখিরাত হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। एक एक आदमी जाओगे दौड़े चले এরপর আমরা জিনার জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলাম, তিনি সেই আমাদের প্রধান বক্তা মুফাক্কিরে ইসলাম, আলেমে শান, মুনাজিরে ইসলাম, উর্দু ভাষী জনাব মৌলানা জমিল আহমদ কাসিমি সাহেব, জনাব মৌলানা জমিল হাসান কাসিমি সাহেব বেঙ্গালোর। আমাদের প্রধান বক্তা জনাব মৌলানা জমিল হাসান কাসিমি সাহেব বেঙ্গালোর। আমি সমস্ত দিনী ভাই, দূর দূরান্ত থেকে আসা আল্লাহওয়ালা দিলদার